হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, কিন্তু রেসিপিটার নাম আমি জানি না। তো রেসিপিটা করতে হলে 3টা আলু নেওয়া লাগবে। তো দেখতে থাকুন আমি আলুগুলো কীভাবে ছিলে নিচ্ছি। তো প্রথমে আমি আলুগুলো ছিলে নিয়ে তো আমার ছিলা শেষ। এখন আমি কী করবো, আলুগুলোকে টুকরো টুকরো করে ফেলবো। তো দেখতে থাকুন আমি কীভাবে টুকরো টুকরো করতেছি। ঠিক সেমভাবে আপনারা এরকম টুকরা টুকরা করে নেবেন। তো এখন আমি আলুগুলোকে টুকরো টুকরো করে ফেলছি। তো টুকরা করে এখন আমি ড্যাগে নিয়ে ফেলবো। ড্যাগে নিয়ে সুন্দর করে এগুলোকে ধুয়ে নিব। তো দেখতে থাকুন কীভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর আমি কি করব, এগুলোকে সিদ্ধ দিব। তো আমি চুলা জ্বালিয়ে ফেলেছি, এখন আমি সিদ্ধ করতেছি। দেখো সিদ্ধ করার শেষ, আমি এখন ধুয়ে ফেলবো। সেগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর আমি কি করব, সুন্দর করে আমি একটা বলে নিব। বলে নিয়ে একটা চামচের সাহায্যে আমি কি করব, এগুলোকে সুন্দর করে ভেঙে একদম ক্লিন করে নিব। তো এটা আমার ক্লিন করা শেষ। তারপর আমি কি করব, এখানে একটু আটা দিয়ে দিব। তো আটা দেওয়ার পর আমি সুন্দর করে এগুলাকে একটু মথে নিব। আর তারপর এখানে একটু সামান্য পরিমাণ একটু তেল মিক্স করবেন, মিক্স করলে বাস হয়ে যাবে। তো এখন আমার গুলো মিক্স করা শেষ। করার পর এখন আমি গুলোগুলো বানাবো। গুলোগুলো বানানোর পর তারপর আমি কি করব, ছোট একটা বোতলের মোটকার সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু গোল করে একটা ডিজাইন করে নেব। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি এগুলো। বানানোর পর আমি কি করব, একটু গরম পানির ভিতর এগুলো একটু 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এখন আমার সিদ্ধ করা শেষ। তো এখানে আমি অ্যাড করে দিব ধনের গুঁড়ো, তারপর আমি দিব মশলার গুঁড়া, তারপর আমি দিব যে রসুন বাটা, তারপর আমি দিব একটু হালকা মশলা বাটা, তারপর দিয়ে দিব একটু আদা বাটা, তারপর আমি দিয়ে দিব লবণ দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব একটু লেবু। যেহেতু আমার কিছু চস নাই, তার জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। তো লেবু দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, কারণ আমি যেহেতু একটু বেশি ঝাল খাই, তো আমি একটু বেশি মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আপনারা যারা যেমন খান তার সেই পরিমাণে ঝাল দিয়ে নেবেন। তারপর আমি এখন সবার লাস্টে করবো, হালকা একটু তেল আমি গরম করে তেলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে লাড়াচাড়া করে তো আপনি 5 মিনিটের মতো